কৃষি পর্যটনে নতুন দিশা দেখাচ্ছে চরিলামের সূর্যমুখী ফুলের বাগান। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ত্রিপুরার সবুজে মোড়া গ্রামাঞ্চলে এক নতুন রঙের আবির্ভাব হয়েছে। সোনালি পাপড়ি মেরে সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সূর্যমুখী ফুল। এই সবুজে ঘেরা এই সূর্যমুখী ফুলের বাগানে এই অপূর্ব সৌন্দর্যের মাঝেই লুকিয়ে রয়েছে ত্রিপুরার কৃষকদের একটি নতুন সম্ভাবনার গল্প, আত্মনির্ভরতার গল্প এবং পরিবর্তনের গল্প। আসুন এই সাফল্যের পিছনে যারা রয়েছেন সেই কৃষকদের কাছ থেকেই জেনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতা ও তাদের এই সূর্যমুখী চাষের গল্প। আমি তো 15-20 বছর ধরে আজকে কৃষিকাজের লোকে যুক্ত। লাভ বলতে এটা তো প্রথমে করছি, লাভ তো বুঝতে পারতাছি না। অ্যাকচুয়ালি ম্যাম আমরা অন্যান্য কিছু কাজ করতাম, করার পরে আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র লাঠিয়াছড়া থেকে স্যার উৎপল স্যার তারা মারফতে আমাদেরকে বলা হয়েছে যে সূর্যমুখী ফুল করার জন্য। বর্তমানে আমাদের যে ফলন হয়েছে তাতে আমরা খুব দৃঢ় বিশ্বাস যে আমরা তাতে লাভবান হব। কারণ আমাদের এখানে মোটামুটি ধরতে গেলে আমাদের এখানে 5000 ফুল রয়েছে। যদি আমি একটা ফুল 180 টাকা করে বিক্রি করি, মোটামুটি আমার 9 লাখ টাকার মতন আমার প্রফিট আসছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা, যেটা নাকি সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির অন্তর্গত আছে, ইম্ফলে স্থিত, ওটার আন্ডারে এই বছর আমাদের একটা পরীক্ষামূলকভাবে এই যে সানফ্লাওয়ারের কাল্টিভেশনটা ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমাদের কেভিকের তরফ থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটাতে আমাদের কৃষকরা আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে শুধু সানফ্লাওয়ারের কাল্টিভেশন প্রমোট না, এটা ভার্চুয়ালি এটাকে অ্যাগ্রো ট্যুরিজমকেও প্রমোট করেছে। সূর্যমুখীর চাষ করেছিলাম, এখানে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করেছি। আমার সঙ্গে আছে সঞ্জিত দাস মহোদয়, উনি হচ্ছেন এখানের কৃষক। ওনাকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে সূর্যমুখী চাষ বিজ্ঞানসম্মত উপায়ে করতে হয় সেই বিষয়ে ওনাকে প্রশিক্ষণ দিয়েছি। একটা জিনিসই বিজ্ঞানসম্মত উপায় কীভাবে করে উচ্চ ফলন পেতে পারে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি ওনাদেরকে। আমি ওনাকে বলেছি যে শুধু আমরা কৃষিকাজ করলে চলবে না, সঙ্গে আমরা যদি একটু এগ্রি বেসড ট্যুরিজম যদি আমরা করতে পারি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা এখন এখানে সূর্যমুখী বাগানে এসেছি। তো আমরা অনেক দূর থেকেই এসেছি ঘোরার জন্য। এখানে আমরা প্রায়শই রাস্তা দিয়ে গিয়ে থাকি, তো যাওয়ার সময় এই বাগানটা দেখি, যা আমাদের এখানে খুব কমে দেখতে পাই। তো এটা দেখার জন্য আমরা আজকে নেমেছি, ফটো তুলেছি। আমার সাথে আরও অনেকেই এসেছে, খুব সুন্দর লেগেছে এই জিনিসটা, উপভোগ করতে পেরেছি, খুব ভালোই লেগেছে জিনিসটা। তো আজ আমি উদয়পুর গিয়েছিলাম, তো উদয়পুর যাওয়ার যাইতে সময় আমরা এটা দেখে গেছি। তো আমরা ব্যাক করার সময় হঠাৎ দেখে আমরা দাঁড়িয়ে ভাবলাম যে একটু দেখে যাবো, জায়গাটা খুব সুন্দর লাগছে, তার জন্য দাঁড়িয়ে এখানে এসেছি। আমার নাম রাজশ্রী লস্কর, আমি বিশালগড় আনন্দমার্গ স্কুলে পড়ি। বাগানটা খুবই সুন্দর, মানে সূর্যমুখী ফুল দেখছি অনেকটাই সুন্দর। আমি স্কুল থেকে যাচ্ছিলাম, তো ভাবলাম এই জায়গাটায় আসি, একটু মানে ভালো লাগলো। সোনালি সূর্যমুখীর এই হাসি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি ত্রিপুরার কৃষকদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। তাদের এই কঠোর পরিশ্রম ও এই নতুন উদ্যোগের মাধ্যমে তারা খুঁজে নিচ্ছেন এক ভিন্ন পথ। ক্যামেরা পার্সন সুব্রত সাহার সাথে আমি সোহানা মুন্সি, ডিডি নিউজ, ত্রিপুরা।